এটি হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে ফিউচারিস্টিক একটি স্মার্টফোন নুবিয়া Z70S Ultra। আর এই স্মার্টফোনটিকে আহেড অফ ইটস টাইম বলা হয়, কারণ স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, নট জাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অলসো আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, which is pretty nice বা ইন্টারেস্টিং, রাইট? যার কারণে ডিসপ্লেটা থেকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আচ্ছা, ডিসপ্লেটাকে নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করছি। আমরা এখন স্মার্টফোনটির ডিজাইনটাকে নিয়ে কথা বলি, যেটা স্মার্টফোনটির আরও একটি ফিউচারিস্টিক সাইড। ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস ফ্রম ফিউচার। স্মার্টফোনটির ডিজাইনটা ইউনিক আর ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। ফোনটির ব্যাক প্যানেলটা দেখলে মনে হয় যে কোনো সাইফাই মুভির স্মার্টফোন, আর অ্যাকচুয়ালি দেখতে প্রিমিয়াম তো লাগছেই। এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সে ব্যাপারে তো কোনো সন্দেহই নাই, ফোনের লুকস দেখেই বোঝা যায়। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 এবং 2000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ক্রেজি ইমার্সিভ। এবং যেহেতু কোনো পাঞ্চল ক্যামেরা কাটআউট থাকছে না, মুভি দেখে, ইউটিউব ভিডিওস দেখে অথবা সিনেমা দেখে অর ইউ ক্যান সে যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, ডিসপ্লেতে কোনো ধরনের ইন্টারাপশন না থাকার কারণে। রুমের লাইট অফ করে জাস্ট স্মার্টফোনটির দিকে তাকালে মনে হবে যে সিনেমা হলে দেখে মুভি বা যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করা হচ্ছে। ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্সটা এত বেশি ইমার্সিভ। আর 144 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে HDR10 এর সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি। আর 2000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি এই বছরের স্পেসিফিকলি 2025 সালের দি বেস্ট প্রসেসর। সো ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বলা নেই, সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স স্টোর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা আর ভিডিও কলিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে অথবা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনের ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। দ্যাটস সো শিওর অর অবভিয়াস। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি ফোনের থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে, ইফ নট বেটার। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ, 24GB র্যাম, 1TB স্টোরেজ। ইয়েস, ফোনটিতে ইউজ করা হয়েছে ফ্রিকিং 24GB অফ র্যাম, দ্যাট ইজ ইনসেইন, রাইট? এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, কিন্তু ট্রিপল ক্যামেরায় খুবই ক্রেজি। ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 2.7x অপটিক্যাল জুম। আর থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দিয়ে 8K 30 FPS ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনটার ভিডিও কোয়ালিটি থেকে এবং পিকচার্স কোয়ালিটি থেকে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স, সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6600 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6600 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে নুবিয়া Z70S আলট্রা স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।